গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ अजानुलम्बितभुज कनकाबदातु संकीर्तनैकपीतरो कमलायताक्षो विश्वाम्बरद्विजवर जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो कलिजुग पावनवतार श्री श्री गौरांग महाप्रभु लीला कथा আমরা বিগত কয়েকদিন যাবত আস্বাদন করে যাচ্ছি। ইতিপূর্বে আমরা মহাপ্রভুর গয়া যাত্রা আস্বাদন করেছি। সেখান থেকে দীক্ষা গ্রহণ করার পরে যখন তিনি গৃহে ফিরে আসলেন, আসার পরে তিনি পরম বৈষ্ণব হলেন। সব কিছুতেই ভগবান শ্রীকৃষ্ণকে স্থাপন করে ব্যাখ্যা করেন, ইত্যাদি ইত্যাদি আমরা শ্রবণ করেছি। এদিকে মহাপ্রভুর টুলে যে সমস্ত বিদ্যার্থীগণ লেখাপড়া করতেন, তারা তো সুদীর্ঘ 6 মাস ধরে তাদের লেখাপড়া বন্ধ। কারণ নবদ্বীপ থেকে গয়াতে এসেছেন, গয়া থেকে আবার নবদ্বীপে গিয়েছেন। তখন প্রায় সময় মহাপ্রভু ভাবাবিষ্ট থাকেন। এই জন্য সমস্ত পড়ুয়া বিদ্যার্থীগণ একত্রিত হয়ে একদিন গঙ্গাদাস অধ্যাপকের নিকটে গিয়ে উপস্থিত হলেন। তিনাকে দণ্ডবত প্রণাম করে বললেন, আজ 6 মাস হয়ে গেল আমাদের পাঠ্যপুস্তক বন্ধ। মহাপ্রভু গয়া থেকে ফিরে এসেছেন, কিন্তু এখনও তিনি স্কুলে যান না, টুলে যান না, ক্লাস করান না। আপনি যদি একটু কৃপা করে বলতেন তাহলে তিনি ক্লাসটা নিলে আমাদেরও লেখাপড়াটা পূর্ণ হতো। অন্ততপক্ষে ব্যাকরণের আদ্য মধ্য উপাধি এই 3টা তো আমাদের সংগ্রহ করা প্রয়োজন। গঙ্গাদাস বললেন, ঠিক আছে, তোমরা যাও, আমি কালকে বুঝিয়ে সুজিয়ে নিমাইকে পাঠাবো। দৈবক্রমে মহাপ্রভু সেই স্থানে এসে উপস্থিত হলেন। শিক্ষাগুরু গঙ্গাদাসের চরণে দণ্ডবত প্রণাম করলেন। শিক্ষাগুরু তিনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, বাবা, তুমি উত্তম কাজ করেছ। পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, 3 কুলকে তুমি উদ্ধার করে দিয়েছ। বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়ে তুমি বৈষ্ণব হয়েছ। আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমার যে পড়ুয়াগণ, তারা তোমাকে ছাড়া অন্য কাউকে জানে না, অন্য কাউকে চিনে না। অন্য কারো কাছে তারা পড়তেও ইচ্ছা প্রকাশ করে না। তারা সেই দিন যে পুঁথি বেঁধেছিল, এখনো তারা পুঁথি খুলেই নেই।
স্বয়ং ব্রহ্মা যদি এসে বলেন পুঁথিটা খুলো, তথাপিও তারা খুলবে না। তোমার প্রতি এতই ভক্তি, এতই নিষ্ঠা তাদের। তাই আমি মনে করি কি, কালকে থেকে তুমি আবার পূর্বের ন্যায় টলে যাও, এদেরকে লেখাপড়াগুলা শেখাও। মহাপ্রভু মৌন রইলেন, গুরুদেবকে নমস্কার করে চলে আসলেন। পরের দিন সকালবেলা স্নান করে সন্ধ্যা আহ্নিকাদি করে গিয়ে উপস্থিত হইলেন টুলে। পড়ুয়া সমস্ত ছাত্রগণ তারা এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করে পড়ুয়াগণ হরিবোল হরিবোল বলে পুঁথিটা খুললেন সকলে। শিষ্যদের মুখে হরিধ্বনি শোনার পর শচীনন্দন গৌর সুন্দরের ভাব আবিষ্ট হয়ে গেলেন। এমনই আবিষ্ট হলেন যে তিনি সূত্র, বৃত্তি, টিকা সব কিছুতে শুধু কালী হরিনাম, শুধু কালী কৃষ্ণ নাম সব কিছু ব্যাখ্যা করেন। প্রভু বলেন, সর্বকালে সত্য কৃষ্ণ নাম, সর্বশাস্ত্রে কৃষ্ণ বিনা নাহি গো আন। যত শাস্ত্র দেখো সবার কৃষ্ণ কি ভজনের কথা বলেছেন। অতএব সব কিছুতে কৃষ্ণ। হেন কৃষ্ণ নামে যার নাহি রতিমতি, পড়িয়াও সর্বশাস্ত্রে তাহার দুর্গতি। কি হবে? তাই বলছি, তোমরা এখন পুঁথি বন্ধ করো, হরিনাম সংকীর্তন করো। কিছুক্ষণ পরে মহাপ্রভুর বাহ্য ফিরে আসলো, এইভাবে কথা বলতে বলতে। মহাপ্রভু সজল নয়নে বলছেন, এই আমি তোমাদের কি বলেছি তোমরা বুঝতে পেরেছ? তারা বলল, আজকে যে সূত্রের ব্যাখ্যা করলেন তা কিছুই তো বুঝতে পারলাম না, সব কিছুতে খালি কৃষ্ণ 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 কৃষ্ণ। হাসি বলেন, বিশ্বাম্বর শোনো সব ভাই, প্রতিবন্ধ করো, আজ গঙ্গা স্নানে যাই। আজকে আর লেখাপড়া হবে না, আগামী করল লেখাপড়া হবে। চলো আজ গঙ্গা স্নানে যাই। সেই দিনের মতন লেখাপড়া হয়ে গেল। সবাইকে নিয়ে গঙ্গা স্নানে গেলেন, প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলে গেলেন। দ্বিতীয় দিবসে আবার স্কুলে লেখাপড়ার জন্য ছাত্ররা আসলেন। পড়ুয়া বর্গ সব অতি উষাকালে পরিবার নির্মিত আসিলেন সবে মিলে। পড়িতে বসিতে গিয়া ত্রিদশের রায়, কৃষ্ণ কথা বিনা আর নাই সে জিহ্বায়। মহাপ্রভুর মুখে শুধু খালি কৃষ্ণ কথা। সন্ধি পড়াতে গিয়েও কৃষ্ণ, বর্ণ পড়াতে গিয়েও কৃষ্ণ, সমাস পড়াতে গিয়েও কৃষ্ণ, কারক পড়াতে গিয়েও কৃষ্ণ, ধাতু পড়াতে গিয়েও কৃষ্ণ। প্রভু বলে, সর্ববেনে সিদ্ধ নারায়ণ। শিষ্য বললে, বর্ণসিদ্ধ হইল কেমনে? প্রভু বলেন, কোনো দৃষ্টিপাতের কারণ, কৃষ্ণের দৃষ্টিপাতের কারণ। আরে ভগবান দৃষ্টি দিলেই সেটা সিদ্ধ হয়ে যায়। শিষ্য বলে, পণ্ডিত তুমি উচিত ব্যাখ্যা করো, আগে তো এরকম পড়াও নাই, উচিত ব্যাখ্যা করে পড়িয়েছ, এখন কেন এরকম? প্রভু বলেন, সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ স্মর। শিষ্যরা এক বলে, তিনি আরেকটা বলেন। শুনিয়া প্রভুর ব্যাখ্যা হাসে শিষ্যগণ। কেহ বলে, হেন বুঝি বায়ুর কারণ। মনে হয় মহাপ্রভুর বায়ুরোগ হয়েছে, এই জন্য তিনি একটা শুনেন আরেকটা বলেন, উত্তর দেন। শিষ্যগণ বলে, কেন এমত ব্যাখ্যান? প্রভু বলে, যেমন হয় শাস্ত্রের প্রমাণ। আমি তো শাস্ত্রের প্রমাণ ছাড়া কিছু বলি নাই, সব কিছু শাস্ত্রের প্রমাণ দিয়ে তো বলতেছি। প্রভু বলেন, যদি নাহি বুঝো এখনে, যাও বিকালে আসিও বুঝাইব ভালো মনে। আবার সেই অবস্থা। ঠিক আছে, তোমরা যখন এখন বুঝতে পারছো না, তাহলে বিকালবেলা আসবে, তোমাদেরকে বোঝাবো। শুনিয়া প্রভুর বাক্য সব শিষ্যগণ কৌতুকে পুস্তক বান্ধি করিলা গমন।
এইভাবে দ্বিতীয় দিন চলে যাচ্ছে। তৃতীয় দিন এসে উপস্থিত হচ্ছে। তাদের আর ভালো লাগছে না, তাই তারা পুনরায় আবার গঙ্গাদাস পণ্ডিতের কাছে গেলেন। গিয়ে বলছেন কি, সর্বশিষ্য গঙ্গাদাস পণ্ডিতের স্থানে কহিলেন যত সব ঠাকুর বাখানে। আমাদের অধ্যাপক মশাই সব কিছুতে খালি কৃষ্ণ ব্যাখ্যাই করেন, আর কিছু নেই। এবে যত ব্যাখ্যানেন নিমাই পণ্ডিত, শব্দ সঙ্গে ব্যাখ্যানেন কৃষ্ণের চরিত। গয়া হইতে যাবৎ আসিয়াছেন ঘরে, কৃষ্ণবে না আর ব্যাখ্যা কিছুই না স্ফুরে। তাহলে আমরা কি করব? প্রতি সূত্রে প্রতি শব্দে অর্থ একত্র করিয়া প্রতিদিন কৃষ্ণ ব্যাখ্যা করেন বসিয়া। উপাধ্যায় শিরোমণি বিপ্র গঙ্গাদাস শুনিয়া সভার বাক্য উপজিল ত্রাস। এ আবার কেমন কথা রে? তিনি বললেন, আচ্ছা বিদ্যার্থীগণ, তোমরা সবাই ঘরে ফিরে যাও। আমি নিমাইকে বলে দেখি কাল থেকে ঠিক ভালোভাবে লেখাপড়া করায় কি না। পরদিন মহাপ্রভু গিয়েছেন গঙ্গাদাস পণ্ডিতের নিকটে। গঙ্গাদাসকে প্রণাম করলেন। গুরু বলেন, বাপ বিশ্বাম্বর, শুনো বাক্য। ব্রাহ্মণের অধ্যাপন অল্প নহে ভাগ্য। তোমার এখানে এত এত ব্রাহ্মণ ছেলেরা আসতেছে, লেখাপড়া করে, এটা তো তোমার অতি সৌভাগ্য। ইহা জানি ভালো মতে করা অধ্যয়ন, অধ্যয়ন করিলেই সে বৈষ্ণব ব্রাহ্মণ। এরা যখন অধ্যয়ন করবে তখন তো তারা বুঝতে পারবে, তবেই এই ব্রাহ্মণগণ বৈষ্ণব হবে। অতএব তুমি ঠিকভাবে অধ্যয়ন করাও। প্রভু বলে, তোমার চরণ প্রসাদে নবদ্বীপে কেহ মরে না পারে বাদিতে। আচ্ছা, আমি যে কদিন ধরে যে আলোচনা করতেছি, আচ্ছা এমন কোনো পণ্ডিত আছে যে আমার এই সিদ্ধান্তগুলাকে খণ্ডন করবে? আমি যে বাখিনু সূত্র করিয়া খণ্ডন, নবদ্বীপে তাহা স্থাপিবে কুঞ্জন। অতঃপর তিনি আবার টুলে এসে বসলেন। পড়ুয়া সকল বলেন, আজকে আমাদেরকে ধাতু সংজ্ঞা পড়াও। প্রভু বলেন, কৃষ্ণ শক্তি ধাতুর প্রচার। এখানে ধাতু বলতে প্রাণকে বোঝানো হয়েছে বা পরমাত্মা। এবে যাহে নমস্করি করিলাম জ্ঞান, ধাতু গেলে তার শরীরে পড়শিলে করি স্নান। দেখো তো, আমরা যে মানুষটাকে এখন দণ্ডবোধ করি, প্রণাম করি, সেই মানুষটা যখন মারা যায় তখন তাকে স্পর্শ করলে স্নান করি। তাহলে আমার ব্যাখ্যাটা কি মিথ্যা? ধাতু শব্দে পরমাত্মাকে বোঝায়, ভগবানকে বোঝায়। যে বাপের কুলে পুত্র থাকে মহাসুখে, ধাতু গেলে সেই পুত্র অগ্নি দেয় মুখে। যতক্ষণ বাবার দেহে প্রাণ আছে ততক্ষণ পুত্র বাবার কুলে হেসে খেলে বেড়ায়। যেই বাবার দেহ থেকে প্রাণ চলে গেল তখন ওই পুত্রই বাবার মুখে আগুন দেয়। ধাতু সংজ্ঞা কৃষ্ণ ভক্তি বল্লভ সবার। দেখি কে 281 শক্তি আছে কার? আমি যে এই কথা স্থাপন করে গেলাম, দেখি কোন পণ্ডিতের ক্ষমতা আছে, হিম্মত আছে আমার ব্যাখ্যাকে খণ্ডন করে দেখাও। এই মতো পবিত্র পূজ্য যে কৃষ্ণ শক্তি, হেন কৃষ্ণে ভাই সব করধীর ভক্তি।
অতএব হে পড়ুয়াগণ, সেই কৃষ্ণতেই তোমরা দৃঢ় ভক্তি করো। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, শোনো কৃষ্ণ নাম। অহনিশি কৃষ্ণ চরণ সদা করো ধ্যান। মঙ্গল হবে, তোমাদের কল্যাণ হবে। দেখো অগাসুর, বকাসুর, পতুনা এই সমস্ত অসুরকে যে কইল মোচন, ভজ ভজ সেই নন্দ নন্দের চরণ। যাবৎ আছে হে জীব দেহেতে প্রাণ, তাবৎ করহ কৃষ্ণ পাদপদ্ম ধ্যান। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ প্রাণধন, চরণে ধরিয়া বলি তোমরা কৃষ্ণের দেহ মন। প্রভু বলেন ধাতুসূত্র বাখাল্লাম কেমনে? পড়ুয়া বলে সত্য অর্থ যেমনে, তুমি যেমন অর্থ করো তাই, আমরা আর কি বলবো। যে শব্দের যে অর্থ তুমি করিলে ব্যাখ্যা, কারু বাপ নাই তাহা খণ্ডিবে অপেক্ষা। তুমি যেখানে ব্যাখ্যা করে গিয়েছ, স্থাপন করে গিয়েছ, এখানে খণ্ডন করতে পারে এমন তো কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তোমরা সন্তুষ্ট তো? যাও আজকে ঘরে যাও, কালকে আবার আসিও, এসে পড়বা। এইভাবে মহাপ্রভু শিক্ষাগুরু গঙ্গাদাসের বাক্যকে পালন করে ছাত্রদেরকে পড়াচ্ছেন। একদিন মহাপ্রভু টুলে এসে ছাত্রদেরকে বললেন, প্রভু বলে কোন রূপ দেখো হয় আমার। দেখো তো আমার আজকে দেখতে কেমন লাগছে। পড়ুয়া সকলে বলে বহুত চমৎকার, খুব সুন্দর লাগছে আপনাকে। কীরকম সুন্দর লাগছে? যে কম্প, যে অশ্রু, যে বা পুলক তোমার, আমরা তো কবু কোথায় নাহি দেখি আর। কিন্তু আমরা একটা কথা বলবো মনে করছি, কিন্তু বলতে পারছি না, ভয় পাচ্ছি। মহাপ্রভু বললেন তোমরা আমার ছাত্র, তোমাদের ভয় কিসে? তোমরা নির্ভয়ে বলো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। দিন 10 ধরি যত করহ ব্যাখ্যান, সর্বশব্দে কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ নাম। আজ 10 দিন ধরে আমাদেরকে পড়াচ্ছেন, কিন্তু আসল গ্রন্থের, আসল বইয়ের ব্যাকরণের কোনো কিছুই আমরা বুঝতে পারলাম না। সব কিছুতে কৃষ্ণ ব্যাখ্যা করে যাচ্ছেন। 10 দিন ধরি আজি পাঠ বাদ হয়, কহিতে তোমারে মোরা বড়বাসী ভয়। এই 10 দিন ধরে লেখাপড়া কিছুই হলো না। এই কথা যে তোমার সামনে বলবো সেটাও আমরা ভয় পাই। শব্দের অশেষ অর্থ তোমার গোচর, হাসিতে যে ব্যাখ্যা তাকে দিলে উত্তর। জানি আমরা এক একটা শব্দের অনেক অর্থ আছে, কিন্তু আমরা তো ব্যাকরণ পড়তেছি, ব্যাকরণ সূত্র অনুসারে তার প্রকৃত অর্থটা যদি নাও আমাদেরকে জানান, তো আমরা পরীক্ষাতে গিয়ে পাস করব কেমন করে? অন্যান্য স্কুলের বিদ্যার্থীরা কত কত মার্ক নিয়ে আসবে, আর আমরা পরে গুল্লা নিয়ে আসবো। পড়ুয়ার বাক্য তুষ্ট হইয়া ঠাকুর, কহিতে লাগিলা কৃপা করিয়া প্রচুর। আচ্ছা ভাই, তোমাদের যদি তাই মনে হয়, তাহলে আমার দ্বারা আর তোমাদেরকে পড়ানো হবে না। তোমরা অন্য টুলে গিয়ে ভর্তি হও, অন্য শিক্ষকের নিকট গিয়ে লেখাপড়া করো। আমি কৃষ্ণ বিনা অন্য কিছু ব্যাখ্যা আমার মুখে আসে না, আর আমার দ্বারা হবেও না। এই আমার শেষ কথা। মহাপ্রভু বলে দিলেন, তোমা সভা স্থানে মোর এই পরিহার, আজি হইতে আর পাঠ নাহি কয় আমার। তোমা সভা কার? যার স্থানে চিত্ত লয়, সেই স্থানে পরহ আমি দিলাম নির্ভয়। যাকে তোমাদের ভালো লাগে তার কাছে যাও, তার স্কুলে ভর্তি হও, তার টুলে ভর্তি হয়ে লেখাপড়া করো,
তোমাদের কোনো ভয় নেই, আমি দিয়ে দিলাম অনুমতি। কিন্তু আমাকে যদি বলো পড়াতে, তো কৃষ্ণ বিনা আমার মুখে আর কিছু বাক্য আসবে না, কারণ এটাই সত্য। কৃষ্ণ বিনে আর বাক্য না ফুরে আমার, সত্য আমি কহিলাম চিত্ত আপনার। এই বলে মহাপ্রভু সবারে হেরিয়া দিলেন পুস্তকে ডুর অশ্রুযুক্ত হইয়া। গ্রন্থ বেঁধে দিলেন ব্যাকরণ। গুরুর বিচ্ছেদে দুঃখে সর্বশিষ্যগণ কহিতে লাগিলা সবে করিয়া ক্রন্দন। মহাপ্রভু যখন গ্রন্থ বেঁধে দিয়েছেন, তখন তারা মহাপ্রভুর দুঃখে দুঃখিত হইয়া করজোরে কাঁদতে কাঁদতে বললেন, আমরা আর অন্য কোনো অধ্যাপকের নিকট লেখাপড়া করতে যাব না। যাহা আপনার শ্রীমুখ হইতে পাইয়াছি, তাহাই আমাদের জীবনের জন্য যথেষ্ট। এত বলি প্রভুরে করিয়া জোড়হাত পুস্তকে দিল সব শিষ্যগণর পাশ। মহাপ্রভু যেভাবে বেঁধে দিয়েছেন, সব শিষ্যরা সেইভাবেই তাদের পুস্তকগুলাকে বেঁধে নিয়েছেন, আর পড়ব না। হরি বলে শিষ্যগণ করিলেন ধ্বনি, সবার কুলে করি কান্ধেন দ্বিজমণি। তখন সব শিষ্যরা হরিবল করে নাচতে শুরু করলেন, আর মহাপ্রভু তাদেরকে নিয়ে নাচতে শুরু করলেন। আশীর্বাদ করেন প্রভু শ্রী সচির নন্দন, অভিলাষে পূর্ণ হোক যাহা আছে মন। তোমাদের মনে যত যত অভিলাষ ছিল, যতটুক লেখাপড়া করার অভিলাষ ছিল, যতটুক জানার অভিলাষ ছিল, আমি আশীর্বাদ করলাম তোমাদের এই সব কিছুর জ্ঞান পূর্ণ হোক। তোমরা সকলে লও কৃষ্ণের শরণ, কৃষ্ণ নামে পূর্ণ হোক সবার বদন। সকলেই কৃষ্ণ নাম করো, কৃষ্ণের নাম স্মরণ করো, কৃষ্ণ নামে পূর্ণ হোক সকলের বদন, এটাই আমি চাই। নিরবধি জিহ্বাগ্রেতে লও কৃষ্ণ নাম, শ্বাসে শ্বাসে কৃষ্ণ নাম লও। কৃষ্ণ হোক তোমা সবাকার ধন প্রাণ, আমি এটাই চাই। কৃষ্ণের কৃপায় শাস্ত্র পুরহে সভার, তোমরা সব জন্মে জন্মে বান্ধব আমার। আজ হইতে পরিপূর্ণ বিদ্যার বিলাস, আরম্ভিব হরি নাম সংকীর্তন প্রকাশ। আর বিদ্যা বিলাস নয়, শেষ। আজকে থেকে হরিনাম প্রকাশ হবে। শিষ্যগণ বলে কেমনে সংকীর্তন, আপনে শিখাও প্রভু শ্রী সচির নন্দন। মহাপ্রভু বললেন, তাহলে দেখো কিভাবে সংকীর্তন করতে হয়, হাততালি দিয়ে তোমরা আমার সঙ্গে বলো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। শুরু হলো হরিনাম সংকীর্তন। দিশা শিখাইয়া প্রভু হাতে তালি দিয়া, আপনে কীর্তন করেন শিষ্যগণ লইয়া। নিকটে বসেন যত বৈষ্ণবের ঘর, কীর্তনের ধ্বনি শুনি সবে আইল সত্তর। আরে আজকে স্কুলের মধ্যে কীর্তন হচ্ছে, টুলের মধ্যে, কি ব্যাপার? তবে প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলেন সদায়, গড়াগড়ি যান প্রভু ধরণী লুটান। তাহলে মহাপ্রভু তিনার টুল থেকেই শুরু করলেন হরিনাম সংকীর্তন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, এই গান। এদিকে সচিমা চিন্তা করলেন যে ব্যাপারটা কি, আমার ছেলের কি কোনো বায়ুরূপটুক হয়েছে নাকি? কারণ সচিমার বয়স তখন ৬৭ বৎসর হয়ে গেছে, স্বামী নেই, আর কোনো পুত্রকন্যাও নেই, সম্বল তো একমাত্র নিমাই। সেও এখন পাগলের মতন। তাই সচির ইচ্ছা নিমাই অন্যান্য যুবক ছেলেদের মতন একটু আমোদ প্রমোদ করুক, কিন্তু নিমাই তো সবসময় কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে থাকে। কেবল
অভ্যাসবশত একটুক ভোজন করে। একদিন শচী পুত্রের অগ্রেতে বসিয়া তাহাকে সচেতন করিবার জন্য নানা প্রকার চেষ্টা করিতে লাগিলেন। যত কিছু বলেন শচী, পুত্রের উত্তর কৃষ্ণ বহি নাহি কিছু বলেন বিশ্বাম্বর। শচীমা যা কিছু প্রশ্ন করেন তিনি কৃষ্ণ শব্দের দ্বারাই সব কিছুর উত্তর দিচ্ছেন। শচী বলে, নিমাই তুমি আজ কি পড়িলে? নিমাই বলেন, কৃষ্ণ নাম পড়িলাম। শচী বলেন, আমি তা বলছি না, বলছি আজ কি বিচার করিয়াছ? নিমাই বলছেন রাধা কৃষ্ণের তত্ত্ব। তা শুনে শচী চিন্তায় ব্যাকুল হয়ে উঠলেন। পাড়ার লোককে বললেন, ওগো আমার নিমাই মনে হয় পাগল হয়ে গেছে। আজ তাহা সত্য কি দেখতেছি, এক বললে আরেক বলে। পুত্র বিনে শচীর কিছু নাহি জানে আর, সবারে কহেন বিশ্বাম্বরের ব্যবহার। ওগো কি করা যায়, তাহারে কেমন রীতি বুঝন না যায়। ক্ষণে আসে ক্ষণে কান্দে, ক্ষণে মূর্ছা যায়। আপনায় আপনি কহে মনে মনে কথা, ক্ষণে বলে ছিন্ডু ছিন্ডু পাষণ্ডীর মাথা। ক্ষণে গিয়া গাছের উপর ডালে চড়ে, নামাইলে দুই নয়ন ভূমি তলে পড়ে। দন্ত করমরি করে মাল ষাট মারে, গড়াগড়ি যায় কিছু বচন না স্ফুরে। আমি কিছু বুঝতে পারছি না ছেলের এই সমস্ত। তখন গ্রামবাসীরা বললেন, ওগো এটা মনে হয় তোমার পুত্রের বায়ুরোগ। বায়ুরোগ হয়েছে, ওকে ঘরে বেঁধে রেখে দাও। বাস্তবে কি মহাপ্রভুর বায়ুরোগ হয়েছিল? না। যারা বলতেছে ওরা তো নাস্তিক, ওরা কৃষ্ণ প্রেম জানে না, ভগবত প্রেম জানে না, এরা তো প্রবৃত্তি মার্গের লোক। খাও দাও বাস, এই সুখী নিয়ে আছে। তাই তারা এরকম উল্টা পাল্টা বলছে। কেউ বা বলে নারকেলের জল খেতে দাও, কেউ বা বলে নারকেল তেল মাথায় দিয়ে স্নান করাও। এইভাবে পরম উদার জগতের মাথা শচী মাতা যার মুখে যা শুনেন তিনি তাই করেন। কিন্তু কিছুতেই তো রোগ ভালো হচ্ছে না। চিন্তায় বেকুল শিশু শচী কিছুই না জানেন, শিবসাদি বৈষ্ণবেরই কহে নানা স্থানে। শেষ পর্যন্ত তিনি শ্রীবাস পণ্ডিতের বাড়িতে গেলেন, অন্যান্য বৈষ্ণবদের বাড়িতে গেলেন, গিয়ে নিমাইয়ের এই কীর্তিকলাপ সব বর্ণনা করতে শুরু করলেন। তখন শ্রীবাস পণ্ডিত আসলেন নিমাইকে দেখার জন্য নিমাইয়ের বাড়িতে। এসে দেখেন মহাপ্রভু তুলসী বৃন্দাদিকে জল দিয়ে প্রণাম করে তিনি প্রদক্ষিণ করতেছেন, তুলসী পরিক্রমা করতেছেন। শ্রীবাস পণ্ডিতকে দেখা মাত্রই তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে চরণে পড়ে দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন মহাপ্রভু। বড় আশ্চর্য। আর বললেন, লোকে বলে আমি নাকি পাগল হয়ে গেছি, কেহ বলে আমার বায়ুরোগ হয়েছে। আচ্ছা আপনি সত্যি করে বলুন তো আমার কি হয়েছে? শ্রীবাস পণ্ডিত হেসে হেসে বললেন, তোমার ভালো মতি হয়েছে আগের চাইতে। হাসিয়া বলেন শ্রীবাস পণ্ডিত, ভালো মতি ভাই, তোমার যে মতো ভাই আমিও তাহা চাই। তোমার যে কৃষ্ণ প্রেম উদয় হয়েছে, যে মতি হয়েছে, ওটা যদি আমাতে হতো তাহলে ভালো।
মহাভক্তি যুগ দেখি তোমার শরীরে, শ্রীকৃষ্ণ অনুগ্রহ হইল তোমারে। তুমি ভক্তি যুগ লাভ করেছ, কৃষ্ণের অনুগ্রহ লাভ করেছ। এই রকম ভক্তি যদি আমি পেতাম তাহলে আমার এই মনুষ্য জন্ম সার্থক হতো। এত কো শুনিল যবে শ্রীবাসের মুখে, শ্রীবাসে আলিঙ্গন কইলা মহাসুখী। মহাপ্রভু তখন শ্রীবাসকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। আচ্ছা, সকলেই বলে বায়ু আসিয়াছে, এটা কি সত্যি? না না, তোমার কোনো বায়ু রোগ। সবে বলে বায়ু আশ্বাসিলে তুমি, আজ বড় কৃতকৃত্য হইলাম আমি। যদি তুমি বইহেন বলিতা আমারে, তবে আজি প্রবেশিতাম গঙ্গার ভিতরে। মানুষে আমাকে পাগল বলে, বায়ুরোগ বলে, তাতে আমি পরোয়া করি না। কিন্তু আজকে তুমিও যদি বলতে যে হ্যাঁ নিমাইয়ের বায়ুরোগ হয়েছে, নিমাই পাগল হয়েছে, তাহলে এই প্রাণ আমি রাখতাম না, আমি গঙ্গায় প্রবেশ করে প্রাণ বিসর্জন দিতাম। শ্রীবাস বললেন, যে তোমার ভক্তির যুগ, ব্রহ্মা শিব সনকাদি বাঞ্ছে রূপ। তোমাতে যে ভক্তিযুগ উৎপন্ন হয়েছে সেটা তো ব্রহ্মা শিব সনকাদি সর্বদা বাঞ্ছা করেন। কিন্তু এই এমন এক বস্তু, এটা তো চাইলেও পাওয়া যায় না। শুনিয়া মহাপ্রভু বড় সন্তুষ্ট হলেন। শ্রীবাস পণ্ডিত বলে, শোনো নিমাই, আজ হইতে আমরা সকলে মিলে একসঙ্গে কীর্তন করব। পাষণ্ডীগণ যাই বলুক না কেন, তাতে আমাদের কিছু আসে যায় না। শচীদেবী, তুমি তাহা শুনে রাখো, তোমার পুত্রের কোনো রোগ হয় নাই। এতে ক বলিয়া শ্রীবাস গেলা নিজ ঘর, বায়ু জ্ঞান দূরে গেল শচীর অন্তর। শচীদেবী শ্রীবাস পণ্ডিতের কথা খুব মানলেন, বিশ্বাস করলেন। ঠিক আছে, তাহলে আমার ছেলের বায়ু রোগ নয়, শান্তি হলেন। সবারে শিকান গৌরচন্দ্র ভগবানে, বৈষ্ণব সেবা প্রভু করিয়া আপনে। মহাপ্রভু সেকালে সব সেবা হইতে বৈষ্ণব সেবা বড়। তাই মহাপ্রভু নিজে বৈষ্ণব সেবা শুরু করেছেন। কিভাবে বৈষ্ণব সেবা করছেন? সাজি বয়ে ধুতি বহে লজ্জা নাহি করে, সম্ভ্রমে বৈষ্ণবগণের হাতে গিয়া ধরে। যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধ বৈষ্ণব গঙ্গা স্নানে যাচ্ছেন, ধুতি নিয়ে, ফুলের সাজি নিয়ে, মহাপ্রভু তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন। দেখি বিশ্বাম্বরের বিনয় ভক্তগণ, অকৈতবে আশীর্বাদ করেন সর্বজন। আগে তো তিনি উদ্ধত শিরোমণি ছিলেন, খুবই দুষ্ট ছিলেন, চঞ্চল ছিলেন। আর এখন যখন তিনি এত বিনয়, এত নর্ম, এত ভদ্র হয়েছেন, তখন তারা আশীর্বাদ করতেছেন, সকলেই খুশি হচ্ছে। যেন তুমি শাস্ত্রের সব জিনিস জিনিলে সংসার, তেমন কৃষ্ণ ভক্তি দ্বারা করো পাষণ্ডী সংহার। কি আশীর্বাদ দিলেন? তুমি সমস্ত শাস্ত্রতত্ত্ব জানিয়া যেমন সংসারকে জয় করতে পেরেছ, তেমনিভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করে পাষণ্ডীদেরকেও সংহার করো, জয় করো। এই নবদ্বীপে বাপ যত অধ্যাপক, কৃষ্ণ ভক্তি ব্যাখ্যাতে সবই হয় বক। যত অধ্যাপক, বড় বড় পণ্ডিত, বড় বড় জ্ঞানী স্কুলে আছেন, তাদেরকে যদি বলেন যে আপনি একটু কৃষ্ণ কথা বলুন,
দুটা গীতা ভাগবতের শ্লোক বলুন, তখন তারা বকের মতো চুপ হয়ে যায়, মুখটা শুচু হয়ে যায়। কি সন্ন্যাসী, কি তপস্বী, কি বা গৃহযত, বড় বড় এই নবদ্বীপে আছে কত। কেহ না বাখানে বাপ কৃষ্ণের কীর্তন, সবে মাত্র তুমি জানাইলে কৃষ্ণ মহাধন। বৃদ্ধ বৃদ্ধ ব্রাহ্মণেরা বলছেন যে একমাত্র তুমি এই কৃষ্ণ নাম যে সর্বশ্রেষ্ঠ ধন, এটা প্রচার করতেছ, আর কেউ তো করে নাই। আমরা আশীর্বাদ করি তুমি চিরজীবী হও, চিরজীবী হও তুমি, লহ কৃষ্ণ নাম, তোমা হইতে হোক কৃষ্ণ গুণধাম। ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করিলয়, ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণেতে ভক্তি হয়। মহাপ্রভু তাদের আশীর্বাদ শিরোধার্য করে নিচ্ছেন। কৃষ্ণ ভজিবারে যার আছে অবিলাস, সে ভজুক আগে কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস। কৃষ্ণকে ভজার অবিলাস থাকলে আগে কৃষ্ণ ভক্তকে ভজ, কৃষ্ণের প্রিয় দাসকে ভজ। তাই মহাপ্রভু নিজে আচরণ করে দেখাচ্ছেন, বৈষ্ণব সেবা করে শেখাচ্ছেন। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। তাই আচার এবং প্রচার এই দুইটা মিল থাকতে হবে। মহাপ্রভু প্রাতকালে উঠেই গঙ্গা স্নান করতেন, তারপর সমস্ত বৈষ্ণবের ঘরে যেতেন, বৈষ্ণবদেরকে দর্শন করতেন, তাদেরকে দণ্ডবত প্রণাম করতেন। একদিন সকালবেলা স্নান করে তিলক সন্ধ্যা আহ্নিক করে শ্রীবাস ঠাকুরের বাড়িতে গিয়ে উপস্থিত এবং শ্রীবাস পণ্ডিতকে দণ্ডবত প্রণাম করলেন। শ্রীবাসাদি দেখিলেন ঠাকুর নমস্কারে, প্রীত হইয়া ভক্তগণ আশীর্বাদ করে। তোমার হোক ভক্তি কৃষ্ণের চরণে, মুখে কৃষ্ণ বলো কৃষ্ণ শুনহ শ্রবণে। কৃষ্ণ ভজিলে সে বাপ সব সত্য হয়, কৃষ্ণ না ভজিলে রূপ বিদ্যা কিছুই নয়। আশীর্বাদ শুনি প্রভু বড় সুখ, সবাতে চাহিন প্রভু তুলিয়া শ্রীমুখ। যখন বৈষ্ণবদেরকে প্রণাম করেন, বৈষ্ণবরা এইভাবে আশীর্বাদ করেন, মহাপ্রভু হেসে হেসে তাদের মুখের পানে তাকান। তোমরা যে পারো কৃষ্ণ ভজন দিবারে, দাসে দিলেই সেই কৃষ্ণই অনুগ্রহ করে। এই কৃষ্ণ ভক্তিটা একমাত্র কৃষ্ণের দাস থেকেই পাওয়া যায়। যদি কৃষ্ণের কোনো দাস কাউকে কৃষ্ণ ভক্তি দেয়, তবেই তা কৃপা হয়, ভগবানের অনুগ্রহ তাড়াতাড়ি হয়, নচেত নয়। এখানে আমাদেরকে শিখিয়ে দিলেন, দেখিয়ে দিলেন, তোমরা সবা সেবিলে সেই কৃষ্ণ ভক্তি পাই। এত বলি কারু পায়ে ধরে যেই ঠাই। মহাপ্রভু বলেন, তোমাদের চরণ ধরলেই আমার কৃষ্ণ ভক্তি পাব। এই বলে দৌড়ে গিয়ে গড়াগড়ি করে চরণ ধরেন বৈষ্ণবদের। সম্বরিয়ে বস্ত্র কারু করিয়া যতনে, দুটি বস্ত্র তুলি কারু দেন আপনে। আর গঙ্গার তীরে যদি কোনো সাধু যাচ্ছে, তার হাত থেকে লাঠিটা পড়ে গেছে, ধুতিটা পড়ে গেছে, তিনি তাড়াতাড়ি তুলে দেন, হাত ধরে ধরে গঙ্গাতে নামান, আবার উপরে তুলে দেন। এইভাবে কুশ গঙ্গা মৃত্তিকা কাহারে দেয় আনি। কেউ হয়তো পিতৃযজ্ঞ করবে,
কেউ হয়তো কোনো শুভ কর্ম করবে, তার কুশের দরকার, গঙ্গা জলের দরকার, গঙ্গা মৃত্তিকার দরকার। মহাপ্রভু বল ঠিক আছে আমি এনে দিচ্ছি। সাজিবহি কোনোদিন চাল কারো ঘরে, কোনো দিন কারো ঘরে চাউল ডাল সবজি পৌঁছিয়ে দেন, কোনো দিন কারুর ঘরের চাল খড় ছাউই দেন। সকল বৈষ্ণবগণ হায় হায় করে, কি করো প্রভু করে তবু করে বিশ্বাম্বরে। আরে না 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 না, তুমি এত বড় একজন পণ্ডিত, এত বড় একজন বিদ্বান, আরে না না তুমি এটা করবে না, এটা হবে না। কিন্তু মহাপ্রভু হাসে করেন, তাদের কথা শুনেন না। এই মতন প্রতিদিন প্রভু বিশ্বাম্বর আপন দাসের হয় আপনি কিঙ্কর। নিজের দাস, নিজের ভক্তের কাছে এমন অভিনয় করে তাদের দাস, তাদের ভক্ত হয়ে যাচ্ছেন। চিনিতে না পারে কেহ প্রভু আপনার, যা সবার লাগিয়া এই অবতার। কেউ মহাপ্রভুকে চিনতে পারছেন না, যার লাগি মহাপ্রভুর অবতার। যাই হোক, এইভাবে মহাপ্রভু বেশ কিছুদিন কাটল। একদিন মহাপ্রভু এক কৌতুক করেছিলেন। সুন্দর করে শাড়ি পরে নারী বেশ ধারণ করে তিনি নগরে বেরিয়েছিলেন। আসেন এই পথটি আমরা আস্বাদন করি। তবে কখন যে এই লীলাটি হয়েছিল সেটা ঠিক নির্ণয় করে বলা যাচ্ছে না। এটা লোচন দাসের একটা পদের মধ্যে পেয়েছি। লোচন দাস বললেন, গৌরাঙ্গ নাগর রসের সাগর কৌতুক করিয়া মনে, গৌরাঙ্গ নাগর রসের সাগর কৌতুক করিয়া মনে, ধরি নারী বেশ নগরে প্রবেশ, ধরি নারী বেশ নগরে প্রবেশ, অশেষ চাতুরী জানে, অশেষ চাতুরী জানে, নীল শাড়ি পরে যায় ধীরে ধীরে, অঙ্গভঙ্গি করি পতে, নীল শাড়ি পরে অঙ্গভঙ্গি কর, নীল শাড়ি পরে যায় ধীরে ধীরে, অঙ্গভঙ্গি করি পতে, সোনার বদন সোনার বরণ চাঁদের সে বদন, ঘুমটা ঝাঁপিল তাতে, ঘুমটা চাপিল তাতে। তখন বেশ নাগরীরা জল আনতে যাচ্ছেন। তারা মহাপ্রভুকে দেখে চিনতে পারেন নাই। নদিয়া নাগরী কাক্ষে কুম্ভ করি জল ভরিবারে যায়, তখন নদিয়া নাগরী কাকে কুম্ভ করি জল ভরিবারে যায়, হেন কালে পথে আর হেন কালে পথে দেখে আচম্বিতে, হেন কালে পথে দেখে আচম্বিতে, হাসে হে নারী পায়, হাস হে নাগরী প্রায়। তারা জিজ্ঞেস করছেন,
আমাদের বাড়ি এসো কে সুন্দরী, যতনে লইয়া গেল। আমাদের বাড়ি এসো কে সুন্দরী, যতনে লইয়া গেল। আদর করিয়া তাহারে লইয়া বসিতে আসন দিল, বসিতে আসন দিল। অর্থাৎ নদিয়ার নাগরী মহাপ্রভুকে পুরুষ বলে চিনতেই পারল না। তারাও মনে করছে কোনো এক নারী, তাই আদর করে নিয়ে ঘরে গেলেন। কর্পুল তাম্বুল যতনে আনিয়া ঘিরিয়া বসিল সখী। সব নারীগণ মহাপ্রভুকে ঘিরে বসেছেন আর পান তাম্বুল দিচ্ছেন। কর্পুল তাম্বুল যতনে আনিয়া ঘিরিয়া বসিল সখী। তারা জিজ্ঞেস করছেন একে অন্য, এই রমণীর নামটা কি কোথা থেকে আসছে তো জানতো। একজন বলছেন, কি নাম তোমার, কোথা বা ঘর, তোমারে কবু না দেখি। আমরা তো প্রতিদিন যাই এই রাস্তা দিয়ে জল আনতে, কিন্তু তোমাকে তো কোনোদিন দেখি নাই। তোমার নাম কি, তোমার ঘর কোথায়? কি নাম তোমার, কোথা বা ঘর, তোমারে কবু না দেখি, তোমারে কবু না দেখি। কিসের লাগিয়া এসেছ নদিয়া, স্বরূপে কহ না মোরে। তুমি কেন নদিয়াতে এসেছ আমাদেরকে বলো। আর কিসের লাগিয়া এসেছ নদিয়া, স্বরূপে কহ না মোরে। নাহি কহি যদি আমার শপথি, নাকি কহে যদি আমার শপথি, বিরোধ কি করছ ঘরে। তুমি যদি না বলো তাহলে আমরা মনে করব যে তুমি বাড়িতে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছ। তুমি কি তোমার স্বামীর সঙ্গে ঝগড়া করে বেরিয়ে এসেছ? না কহিবে যদি আমার শপথি, বিরুদ্ধ কি করছ ঘরে। সখী কহ না মনের কথা, সখী না মনের কথা। পতির সখিতে বিরোধ করিয়ে, পতির সখিতে বিরোধ করিয়ে, অনুরাগে যাবে কোথা। সখী কহ না মনের কথা, সখী কহ না মনের কথা। শুনি সখী বাণী গৌর গুণমণি, মুখে মৃদু মুখে হাসি। শুনি সখী বাণী গৌর গুণমণি, মুখে মৃদু মৃদু হাসি। হাসির সহিত বেসর দুলিছে, জিজুরি সহিত আসি। হাসির সহিতে বেসর দুলেছে, বিজুরি সহিতে আসি। রসময় তথা হাসি কয় কথা, নাগরী বুঝিল কা। আজ রসময় তথা হাসি কয় কথা, নাগরী বুঝিল কা। এ দাস আর এলোচন কে, নাগরী যে নহে গৌরাঙ্গ রসিক রাজ। এলোচন কহে নাগরী যে
হে গৌরাঙ্গ রসিক রাজ, গৌরাঙ্গ রসিক রাজ। এইভাবে মহাপ্রভুর অপূর্ব লীলা বর্ণন করে গিয়েছেন। আমরা শ্রী চৈতন্য ভাগবতের মধ্যে দেখতে পেয়েছি চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চন্দ্রোদয় নাটক ইত্যাদিতে অপূর্ব সুন্দরভাবে গৌরলীলার কথা বর্ণন করে আছে। আরও একটি কথা আমরা বলি, একদিন অদ্বৈত আচার্য প্রভু শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায়ের 13 নং শ্লোকের অর্থটা ঠিকভাবে বুঝতে পারছেন না। এই জন্য তিনি মনের দুঃখে উপবাস করে রাত্রে শুয়ে আছেন। অন্তর্যামী ভগবান নিমাই চাঁদ অদ্বৈতের মনের দুঃখ বুঝিতে পারিয়া স্বপ্ন যুগে তাহার সম্মুখে গিয়ে প্রকট হলেন, আর মেঘ গম্ভীর স্বরে বলছেন, অদ্বৈত উঠো, উঠো, ভোজন করো, আমার পূজা করো। গীতার এই শ্লোকের এই অর্থ ধর। মহাপ্রভু বলে দিচ্ছেন, সর্বত্র পাণি পদ্মম তৎ সর্বত্র শিরমুখম সর্বত্র শ্রুতিমম লোকে সর্বমৃতম তিষ্ঠতি। এই শ্লোকের অর্থ, সূর্য যেমন অনন্ত কিরণ বিকরণ করে বিরাজমান, তদ্রূপ পরমাত্মা বা পরমেশ্বর ভগবান সর্বব্যাপ্ত রূপে বিরাজমান। ব্রহ্মা থেকে আরম্ভ করে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবই তাকেই আশ্রয় করে আছে। তার এই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্তক, অসংখ্য পদ, অসংখ্য হস্ত, অসংখ্য চক্ষু, অসংখ্য জীবাত্মা রয়েছে। এই জীবাত্মা পরমাত্মার মধ্যে বিরাজমান। আমি সকল দেশে নগরে নগরে প্রতি ঘরে ঘরে হরিনাম প্রচার করিব। ব্রহ্মার দুর্লভ হরিভক্তি আমি বিতরণ করিব শিবাসের বাড়ি হইতে। অতএব সকল বৈষ্ণবগণ সেই স্থানে এসে একত্রিত হও। আমি তোমার ভোজনের কালে পুনরায় আসিব, তখন তুমি আমাকে চিনতে পারবে। এই বলে উঠলেন। অদ্বৈত প্রভুর তৎক্ষণাৎ ঘুম ভেঙে গেল। চকমক করে তাকিয়ে দেখেন সামনে নিমাই পণ্ডিত দর্শন করলেন, কিন্তু কিছু বলতে চাইলেন। তখন এমন সময় দেখা যায় নিমাই পণ্ডিত অদর্শন হয়ে গেছেন। পরদিন যখন সমস্ত বৈষ্ণবগণ অদ্বৈত প্রভুর গৃহে ভাগবত কথা শ্রবণের জন্য আসলেন, তখন অদ্বৈত প্রভু তিনার স্বপ্নর বৃত্তান্তের কথা বর্ণন করলেন। গতকালকে আমি এই স্বপ্ন দেখেছি। এতে মনে হয় আমি যাকে এতদিন ইষ্টদেব বলে মনে করেছিলাম, পূজা করেছিলাম, সেই নিমাই পণ্ডিত আর অন্য কেউ নয়। আমার স্বপ্নের দ্বারা আমি এটাই বুঝতে পেরেছি। বেশ কিছুদিন গত হয়ে গেছে। একদিন অদ্বৈত প্রভু শান্তিপুরের বাবলাবনে বসে বসে তিনি বিষ্ণু পূজা করছেন। 2 হাত জোর করে বিষ্ণুর নিকটে প্রার্থনা করতেছেন। এমন সময় সেখানে মহাপ্রভু গদাধর পণ্ডিতকে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছিলেন। আচার্য নিজ প্রভুকে আঙ্গিনায় দর্শন করে
আনন্দে নৃত্য করে হরিবোল 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 বলতে শুরু করলেন। আচার্যের নৃত্য দেখে মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। তিনিও ভাবাবিষ্ট হয়ে নৃত্য করতে লাগলেন। কিছুক্ষণ নৃত্য করতে 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 মহাপ্রভু মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। আর সেই সুযোগে অদ্বৈত আচার্য বিষ্ণু পূজার সমস্ত সামগ্রী দিয়ে মহাপ্রভুকে পূজা করতে শুরু করে দিয়েছেন। মহাপ্রভুর চরণ ধুইয়ে দিলেন, চরণামৃত পান করলেন, পাদ্যার্ঘ্য দিলেন, গন্ধ লেপন করলেন, পুষ্পমালা, ধূপ দ্বীপ নৈবেদ্য আদি সব কিছু করে স্তুতি ভক্তি করে প্রণাম করলেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গদাধর পণ্ডিত তো একেবারে অবাক, একই হচ্ছে। গদাধর পণ্ডিত বললেন, একই আচার্য প্রভু, আপনি এত বড় তেজস্যমান ভগবত ভক্ত, সব থেকে প্রাচীন, স্যার আপনি সাধারণ বালক এই নিমাইকে আপনি এইগুলা দিয়ে পূজা করলেন? অদ্বৈত আচার্য গদগদভাবে বললেন, ওরে গদাধর, এই বালককে আর কতদিন লাগবে তোদের চিনতে? তোরা বুঝতে পারছিস না একে? এই কথা বলতে না বলতে ইত্যবসরে মহাপ্রভুর বাহ্যদশা ফিরে পেলেন। অদ্বৈতকে নমস্কার করিয়া মহাপ্রভু তার চরণের ধুলা নিয়ে নিজ গৃহে গমন করিলেন। মনে মনে অদ্বৈত ভাবে, কি করো ভারী বুড়ি, চুরের উপরে আগে করিয়াছি চুরি। মহাপ্রভু তো অদ্বৈত প্রভুকে আগে এমনি মানতেন। তো যখন মহাপ্রভু উঠলেন, উঠে অদ্বৈত প্রভুকে প্রণাম করে বললেন, ঠিক আছে আমরা আসি এখন, ঠিক আছে। অদ্বৈত প্রভু আর কিছু বললেন না, কারণ বলছেন, তুমি আমাকে এখন আমার চরণধুলি নিলে কি হলো, আমি তো আগেই বুদ্ধি করে তোমার চরণধুলি নিয়ে নিয়েছি। তাই মনে বলেন অদ্বৈত, কি করো ভারী বুড়ি, চুরের উপরে আগে করিয়াছি চুরি। তোমার থেকে আমি আরো বড় শেয়ানা চোর, তাই আগেই তোমার চরণধুলি আমি চুরি করে নিয়েছি, তোমার চরণামৃত আমি আগেই পান করে নিয়েছি। অতঃপর আমরা নিত্যানন্দ প্রভু নবদ্বীপে আগমন, মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভুর মিলন, এইটা আমরা আগামী পর্বে আলোচনা করব। তাহলে আজকের মতন হরিকথা আমাদের এখানে বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ।